কারণ পশ্চিমবাংলায় এখন সমস্ত হসপিটাল ইত্যাদিগুলো জুনিয়র ডাক্তাররাই চালান, যেমন থানা বা ট্রাফিক ইত্যাদি সিভিক পুলিশরা চালান, স্কুল কলেজগুলো পার্ট টাইম আর প্যারা টিচাররা চালান। খালি একজনই পার্মানেন্ট আছে আমাদের, তিনি নিজেকে পার্মানেন্ট মনে করেন, তিনি মুখ্যমন্ত্রী। কিন্তু আমরা জানি তিনি টেম্পোরারিলি পার্মানেন্ট, খালি সময়ের অপেক্ষা পার্মানেন্ট ভাবছেন, যিনি কোনোদিন পার্মানেন্ট ছিলেন না, থাকবেন না। তো এই যে দুরবস্থা পশ্চিমবাংলা, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থার, ডাক্তারবাবুরা ফিরবেন কিনা সেটা তারা ঠিক করবেন। আমরাও চাই হসপিটালে যান ডাক্তাররা, তাদের জায়গা ওটাই। রুগীরা তাদের দেখতে চান, দেখাতে চান। বহু মুমূর্ষু রুগী আসেন চিকিৎসার জন্য বড় আশা নিয়ে, তারা ডাক্তারদের সামনে আসতে চান। আর ডাক্তাররাও সেই জন্য জীবনের মিশন হিসাবে চিকিৎসাকে নিয়েছেন বলে এই লাইনে এসেছেন। আর এখানে আসার জন্য তাদেরকে যথেষ্ট পড়াশোনা করতে হয়েছে, ভালো রেজাল্ট করতে হয়েছে, তাদের পরিবারের লোককে অনেক কষ্ট করতে হয়েছে তাদের মানুষ করার জন্য, এবং তারপরেও 50-60 লাখ টাকা খরচা করতে হয়েছে তাকে ডাক্তার তৈরি করার জন্য। দেশও তার পিছনে 50-60 লাখ টাকা খরচা করেছে, 1 কোটির বেশি টাকা খরচা হয়ে যায় একজন ডাক্তার তৈরি করতে। আর ডাক্তার হয়ে যাওয়ার পরে তার যদি এরকম বেঘরে প্রাণ যায় অপমানজনক ভাবে, সত্যি সত্যি আমাদের বুকে লাগে, পুরো সমাজ তাতে আর ব্যথিত হয়, আক্রোশ জন্মায়, যেটা আমরা গ্রামে গঞ্জে দেখছি। তা আজ হোক কাল হোক নিশ্চয়ই ডাক্তারবাবুরা ফিরে যাবেন। কিন্তু যে জন্য আন্দোলন শুরু হয়েছিল, আর এটা প্রথমবার হয়নি। মনে করুন 1 বছর 2 বছর 4 বছর আগেও বিভিন্ন হসপিটালতে এই ধরনের ঘটনা ঘটেছে কোনো না কোনো ভাবে। প্রকাশ্যে দিনের বেলা দুষ্কৃতকারীরা এসে ডাক্তারদের পিটিয়ে দিয়ে চলে গেছে, তাদের কোনো সুরক্ষা নেই। নার্সদের গায়ে হাত দিয়েছে, হসপিটালে ভেঙে গুঁড়িয়ে দিয়ে চলে গেছে, কোনো প্রতিকার হয়নি। যথারীতি জুনিয়র ডাক্তাররা ধর্মঘট করেছেন, বসেছেন, ধর্ণা দিয়েছেন। আর তারাও বিবেকে তাড়নায় যে যাওয়ার হয়ে গেছে, মানুষকে কষ্ট দেবো না বলে আবার ফিরে গেছেন নিজের কাজে। এবারও ফিরবেন, কিন্তু কবে ফিরবেন সেটা তারা ঠিক করবেন। মমতা ব্যানার্জি যে কথা বলছেন, উনি তো উৎসবে ফিরতে বলছেন। উৎসবে ফিরবেন কিনা, উৎসব কেমন হবে ভগবান জানে। আজ মমতা ব্যানার্জি কলকাতায় আহ্বান করছেন ডাক্তারবাবুদের, আসুন উৎসবে ফিরে আসুন। যার বাড়ির মেয়ে মারা যায় এরকম বেঘরে, তারা উৎসব করতে পারে কিনা আমি জানি না, তার বাড়িতে পুজো পাঠ দুর্গা পুজো হয় কিনা আমি জানি না, কিন্তু মমতা ব্যানার্জি সব করতে পারেন। তাই এখানে তিনি উৎসবের জন্য আহ্বান করছেন। আর তার মেদিনীপুরের এসপি ওখানে 3 দিনের মধ্যে গণেশ পুজো বন্ধ করার জন্য ফরমান দিয়েছেন, না হলে সব তুলে নেওয়া হবে, ঢুকিয়ে দেওয়া হবে বলেছেন। বিচিত্র বৈপরীত্য, বিচিত্র ওনার ব্যবহার, বিচিত্র ওনার প্রশাসন। আমি বলছি ডাক্তারবাবুরা ফিরে যাবেন, চাইলে তারা কালকেও ফিরে আসতে পারেন, কারণ তারা সেবা করার জন্য এসেছেন। যারা 36 ঘন্টা বিনা বিশ্রামে ডিউটি করতে পারেন বাড়ি না গিয়ে। করোনার সময় আমরা দেখেছি, কোভিডের সময়, লকডাউনের সময়, ঘন্টা নয় দিন নয়, এই ডাক্তাররা, এই নার্সরা, এই স্বাস্থ্যকর্মীরা মাসের পর মাস বাড়ি যাননি, হসপিটালে থেকেছেন। আর অনেকে মারা গেছেন সেবা করতে করতে। সেটাও ছোটখাটো সংখ্যা নয়, সারা ভারতবর্ষে 500-600-র বেশি ডাক্তার মারা গেছেন, বাকি স্বাস্থ্যকর্মী নার্স আছেন। আমরা সেরকম ডাক্তারকে দেখেছি, নার্সকে দেখেছি, মহিলাদেরকে। 2 মাসের 6 মাসের বাচ্চা বাড়িতে রয়ে গেছে, তিনি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ বাড়ি যেতে পারেননি। এক তো কাজের চাপ, দ্বিতীয় হচ্ছে যে করোনা অবস্থায় বাচ্চার কাছে কি করে যাবেন। এখানে মা দাঁড়িয়ে আছে হসপিটালে, বাবা বাচ্চাকে সামনে নিয়ে এসছে, 6 মাসের বাচ্চা, মাকে দেখে কাঁদছে, বাচ্চা কাঁদছে, বাচ্চার মা কাঁদছে, বাচ্চার বাপ কাঁদছে, কিন্তু পরস্পরকে ছুতে পারছেন না, গলে নিতে পারছেন না। এর দৃশ্য আমরা দেখেছি। সেই পরিস্থিতিকে পার করে ডাক্তাররা, নার্সরা এসছেন, সেজন্য সেবা কি করে করতে হয়, কাজ কি করে করতে হয় তাদের শেখাতে হবে না। মমতা ব্যানার্জি আহ্বান না করলেও তারা যিনি মনে করবেন ফিরে আসবেন, কিন্তু ফিরে আসার পরে আবার তাদের ডিউটি করতে হবে, আবার নাইট ডিউটি করতে হবে, আবার 36 ঘন্টা হসপিটাল থেকে কাজ করতে হবে। আর সেই সময় এই তিলোত্তমার মতো, আরজি করের মতো ঘটনা ঘটবে না, কে গ্যারান্টি দেবে? মমতা ব্যানার্জি গ্যারান্টি দেবেন? দিতে পারেননি তো। তাহলে বারবার আন্দোলন হয়েছে, ফিরে এসছে, আন্দোলন হয়েছে, ধর্মঘট হয়েছে, ফিরে এসছে, কেন হয়েছে? তাহলে আরজি করের ঘটনা ঘটতো না। শুধু আরজি করের তিলোত্তমা নয়, 50,000-এর কাছাকাছি, 50 নয়, 500 নয়,
50,000-এর কাছাকাছি এই ধরনের খুন, ধর্ষণ, শ্লীলতাহানি, অঙ্গহানি পশ্চিমবাংলায় ঘটনা ঘটেছে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে। একটারও সমাধান হয়নি। আপনি বলুন, এতবার হসপিটালে ডাক্তাররা মার খেয়েছেন, নার্সরা মার খেয়েছেন, ভাঙাভাঙি হয়েছে, কজনের ফাঁসি হয়েছে, কজনের সাজা হয়েছে? হয়নি। মমতা ব্যানার্জি এটাই চাইছেন, তাদের এই পুষা গুন্ডা দুষ্কৃতকারীরা, তারা সমাজ বিরোধী হতে পারে, তারা ডাক্তারও হতে পারে, তারা অন্য কেউ কর্মচারী হতে পারে, পার্টির নেতাও হতে পারে, যারা এই প্রশাসনকে এইভাবে গায়ের জোরে ধমকি দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে প্রোটেক্ট করেছেন মমতা ব্যানার্জি। প্রত্যেকবার ঘটনা ঘটেছে, সামনে এসছে, মিডিয়ায় চর্চা হয়েছে, আবার যথারীতি কায়দা করে ভয় দেখে চাপিয়ে দেওয়া হয়েছে। এবারে ভয় কাজ করছে না। টিএমসির তরফ থেকে প্রচার করছেন, উনি প্রচার করছেন, তাদের কিছু ধামা ধরা প্রচার মাধ্যমও প্রচার করছে নাকি এত লোক মারা গেছে ডাক্তাররা হসপিটালে আসার জন্য। 7 লক্ষ লোক নাকি চিকিৎসা পায়নি। আমি জানি না কোন হসপিটালে কত লক্ষ আসে, এই 7 লক্ষ কোন হসপিটালের খবর আছে। 7,000 রোগী নাকি ভর্তি হতে পারেনি, নাকি চিকিৎসা পায়নি, এসব তথ্য মমতা ব্যানার্জি দিচ্ছেন। মমতা ব্যানার্জির কাছে হাজার লক্ষ কোটি কোনো ব্যাপারই না, যা ইচ্ছা বলে দিতে পারেন উনি। তাই বলেছেন, এর আগেও বলেছেন। এই যে লক্ষ লক্ষ রোগী ফিরে যাচ্ছেন, এর জন্য ডাক্তাররা দায়ী নয়, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। তিনি যদি ওই 4 দিন সময়ের মধ্যে দোষীদের ধরতেন, কমপক্ষে পুলিশের হাতে দিতেন, তারা যদি কাস্টডিতে যেত, জেলে যেত, বিচারের আওতায় নিয়ে আসতেন, তাহলে এই ধরনের সমস্যা তৈরি হতো না। হসপিটাল ছেড়ে ডাক্তারদেরকে রাস্তায় বসতে হতো না। যারা ডিউটি করেন রাতের পর রাত, তারা রাস্তায় বসে আছেন রাতের পর রাত। আমরা এখানে দেখেছি ধর্মশালায় 4 বছর 5 বছর ধরে টিচাররা, প্যারা টিচাররা, পার্ট টাইমাররা ধর্ণা দিচ্ছেন। কার